প্রতিদিন সূর্য ওঠার সাথে সাথে স্মার্টলি এক্সট্রা কাজ ও মানে প্রতিদিনের কাজ যেভাবে ম্যানেজ করি, চলো আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। সকালে দেখো ঘুম থেকে উঠে সূর্য ওঠার আগেই বলতে পারো উঠে পড়েছি। উঠে সঙ্গে সঙ্গে বসে না থেকে সংসারের কাজগুলো করতে শুরু করে দিয়েছি। কারণ না যেইগুলো মানে আমাকেই তো সব কিছু চারিদিকে দেখতে হবে, তাই আমার ভালো মন্দ সকালবেলা উঠে কোন কাজটা করব কি করব না সেইগুলো ভেবে নিয়েই কাজগুলো শুরু করে দিই। তো দেখো এইদিকে কিন্তু আমি খাটটা সুন্দরভাবে ক্লিন করে নিয়ে সুন্দরভাবে ক্লিন করে একটা বেডশিটটা চেঞ্জ করে নেব। এটা বলতে পারো আমার এক্সট্রা একটা কাজ, কারণ না সকালবেলা এই কাজটা না করলে হয়তো সকালবেলা আর করাই হবে না, কখন করব তার ঠিক নেই। এই জন্য ভাবলাম মেয়ে আর হাজব্যান্ড ঘুম থেকে ওঠার আগে যতটা পারি ঘুম থেকে উঠে কাজগুলো শুরু করে দিই। তো এদিকে বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি। আর নিচের খাটটা জানো তো সবসময় তো আমাদের মানে বসা হয় না, শোয়া বসা হয় না। যখন আমরা একটু টিভি দেখি বা কিছু, তখন আমরা এই ঘরটায় শুই। বিয়ের পর থেকে এই ঘরটাই আমাদের ছিল। তো এই ঘরটার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে। মেয়ে যখনও হয় তখনও এই ঘরটার মধ্যে সমস্ত স্মৃতি জড়িয়ে আছে। তো এই ঘরটা তো একটা বলতে পারো অন্যরকম একটা শান্তির জায়গা, অনেক স্মৃতি, অনেক ভালোবাসা। তো এই ঘরটা সবসময় আসাও হয় না, নিচের ঘরটায়। তো আমরা দেখতেই পাও যে প্রতিটা ব্লগে আমি উপরের ঘরেই থাকি। এই জন্য এই ঘরটা সবসময় জানলাগুলো না আমি বন্ধ রাখি। পাশ দিয়ে যেহেতু আমাদের রোড, রাস্তার পাশে, তো ধুলো ময়লা তো এমনিও থাকে। বাবা কী করে যে রোজের কাজ রোজ এইভাবে সুন্দর করে গুছিয়ে রাখার পরেও যে কাজ কোথার থেকে যে এত ধুলো চলে আসে একদমই জানি না। তো এদিকে দেখো নিচের ডাইনিং রুমটাও সুন্দরভাবে আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর নিচে যেহেতু থাকাই পড়ে না, উপরেই থাকা পড়ে। কেন বলো তো, উপর নিচ করা না প্রচণ্ড কষ্ট। ওই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর নিচে মেয়েকে নিয়ে চলে আসি, কারণ দুপুরবেলা নিচের ঘর তো প্রচণ্ড ঠান্ডা। আর আমাদের জানলার পাশে না একটা বড় কামরাঙা গাছ আছে আমাদেরই, ওই জন্য এই ঘরটা ঠান্ডা। ওই জন্য দিনের বেলার এসি চালাতে হয় না, আর রাতের বেলা উপরে থাকি। এই জন্য সব মানে যখনই থাকি না কেন সুন্দরভাবে এইভাবে ক্লিন করি। তারপরে দেখো উপরে এসে ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে তোমার চলে আসলাম। এদিকে আমি কিন্তু আলু কেটে নিয়েছি, তার সঙ্গে কিন্তু পেঁয়াজটাও কেটে নিয়েছি। পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছি, করব একটু ঘুগনি, একদম সিম্পলভাবে। জানো তো রুটি করব, তাই রোজই রুটির সঙ্গে কোনো না কোনো সবজি খাই, তাই ভাবলাম একঘেয়ে সবজি আর ভালো লাগছে না, একটু অন্যরকম খাই। এই জন্য আলুটা ভেজে নিচ্ছি। আর এদিকে হাজব্যান্ড তো বাড়িতে রয়েছে, ও একটু বেলার দিকে বেরাবে। তাই আমি ভাবলাম তুমি তো কাঁচি দিয়ে ভালোই মাছগুলো সুন্দরভাবে কাটতে পারো, তো তুমি বসে না থেকে আমাকে একটু করে দাও তো। তাই ও এদিকে মাছটা কাটছে। আর ও না কাঁচি ছুরি দিয়ে এত সুন্দর মাছ কাটে, ওর দেখা দেখে পাশের বাড়ি কাকিমারাও শিখেছে মানে কাঁচি দিয়ে ছুরি দিয়ে মাছ কাটা। এত সুন্দরভাবে কেটে দেবে না, কিন্তু অনেকটা সময় লাগে। তো দেখো এদিকে সিম্পলভাবে আমি ঘুগনিটা করছি, আর এদিকে হচ্ছে, আর আমি এদিকে কিন্তু রুটিটা করে নিচ্ছি। তো হাজব্যান্ড সকালে খাবে, আর মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে খেয়ে নিয়েছে। ও তো সকালবেলা রুটি খায় না, ও খায় দুধ কর্নফ্লেক্স, না হলে চোখো দুধ দিয়ে, এইগুলোই খায়। তো তাও একটা বলবো যদি খাবে তো খাবে, কিন্তু খেতেই চায় না, তো আমাকেই জোর করে বসাতে হবে। তো এদিকে দেখো হাজব্যান্ড কিন্তু আমাকে মাছগুলো কেটে দিল, দিয়ে বেসিনে রেখে দিল। আমি কিন্তু টিফিনটা করে খেতে দিয়ে আমি কিন্তু খেয়ে দিয়ে তারপরে মাছগুলোও ধুয়ে নেব তার সঙ্গে। আর জানো তো আমার না রান্না করতে গেলে এত পরিমাণে বেশি বাসন হয়, তোমাদের কি বলবো। আমি কোথার থেকে যে হয়ে যায়, আর এত বাসন মানে খাওয়ার আগে একরকম, মানে সারাদিনে বলতে পারো যতবার আমি রান্না করে আসি ততবারই বাসন হয়। এত বাসন যে কি করে হয়, আর ভালো লাগে না বাসন মাজতে মাঝে মাঝে, তো বিরক্তি হয়ে যায়। তো এইদিকে আমার রুটি করা হয়ে গেল। দেখো সমস্ত রুটি কিন্তু সুন্দর ফুলেছে। আর আমরা কিন্তু গমের আটা রুটি খাই, তার সঙ্গে একটু স্যালাড কেটে নিলাম। আর গমের আটা রুটি সত্যি খাওয়া খুব উপকার। আর দোকানের ওই ময়দা দেওয়া সাদা রুটি আমরা খাই না। আর আমাদের রেশনে পায়, আমার মেয়ের আমার তিনজনের রেশনে যা গম পাই, সেই দিয়ে আমাদের আটা হয়ে যেন 2 মাস চলে যায়। আমরা না হলেও 5-6 কিলো গমের আটা হয়। তো এদিকে দেখো খাওয়ার পরে বাসনগুলো তোমরা দেখতেই পাচ্ছ মেজে নিচ্ছি। আর এদিকে খাওয়া হয়ে গেছে সকালের টিফিন, তারপরে আবার দুপুরে রান্না আছে, কারণ না খেয়ে দিয়ে আবার হাজব্যান্ড বেরিয়ে যাবে ডিউটিতে। এই জন্য আমাকে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতে হবে। তো বাসন দেখতে পাচ্ছ, সকালেই যদি এই বাসন হয় তাহলে দুপুরবেলা খাওয়ার পরে কত বাসন হবে তাহলে ভাবো, মানে দুপুরে রান্নার পরে।
তো ফাইনালি যেন অনেক ঝামেলা করে পাবদা মাছটা ভাজা করেছি, সেটা তোমাদের দেখাতে পারলাম না। তো একটা দিদিভাই আমার আগে একবার আমি পাবদা মাছে ঝাল করেছিলাম, আমাকে কমেন্টে লিখেছিল যে একটু মানে সর্ষের তেল মানে মাখিয়ে নিতে নুন হলুদের সঙ্গে। তো মাখিয়েছি জানো তো, তারপরেও মাছগুলো খুব ফাটছে, এতটা পরিমাণে মাছগুলো ফাটছে। আমি কত করে ম্যানেজ করে মাছটা কেটেছি। আর এদিকে কিন্তু পাবদা মাছে তো আর অন্যরকম সবজি হয় না, পাবদা মাছে তো সর্ষে পোস্ত দিয়েই ভালো লাগে, তো তারপরে তো অন্য কোনো কিছু দিয়ে ভালো লাগে না। তো পাবদা মাছটা করা হয়ে গেছে, তারপরে কিন্তু তোমাদের সঙ্গে আর ভিডিওটা শেয়ার করতে পারিনি, কারণ আমার মোবাইলে চার্জ ছিল না। তো তারপরে একবারে কিন্তু ঘরটার মুছে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আর এখানে এসে দেখো বাসনগুলো মেজে নিয়েছে, তোমরা ফুলগুলো দেখতে পারলে, পাশের বাড়ি কাকিমা আমাকে দিয়েছে। আর এইদিকে মালা মিষ্টিও হাজবেন্ড এনে দিয়েছে। তো এদিকে দেখো সমস্ত ঠাকুরকে একটু মালা পরিয়ে দেবো। আর আমার এই জুঁই ফুলের মালা পরে দেখো গোপুসোনাকে কত সুন্দর লাগছে। তো সমস্ত ঠাকুরকেই দিয়েছি। আর দেখো শিব ঠাকুরের জন্য আকন্দ ফুলের মালা না নিয়ে এসে ওই একই মালা নিয়ে এসে, যাই হোক ও তো বুঝতে পারিনি, আর ছেলেরা তো এত নিয়ম করে বুঝতে পারে না। তো এদিকে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো মেয়ের জন্য নিয়ে এসেছিলাম স্কিন কেয়ার প্রোডাক্ট, সেইগুলোই দেখো মেয়ে আর আমি দুজনে মিলে বার করছি। আর মেয়ের কিন্তু স্নান হয়ে গেছে। তাহলে চলো তোমাদের এক এক করে দেখাই মেয়ের জন্য কী কী প্রোডাক্ট কিনলাম। বলেছে কেয়ার সেট, এটা স্কুলার্স ফর স্কুল গোয়িং কিডস নারিশিং ক্রিম। এটা হলো একটা নারিশিং ক্রিম। এই ক্রিমটা স্কুলে যাওয়ার সময় ইউজ করতে হবে, মানে এটা বাচ্চাদের ক্ষেত্রে খুবই ভালো প্রোডাক্ট। এটা কেয়ার সেটে তোমরাও চাইলে ব্যবহার করতে পারো তোমাদের বাচ্চাদের জন্য। আর তার সঙ্গে নারিশিং ক্রিমটা ইউজ করে, তো এটা সানস্ক্রিন, এটাও তাই, মানে এটা বাচ্চাদের জন্য খুবই দরকার, কারণ বাচ্চারা সবাই রোদ্দুরে বেরোয়, তার জন্য খুবই উপকার। তো এইগুলো তোমরা তোমাদের বাচ্চাদের জন্য ইউজ করতে পারো, তো ভালো প্রোডাক্ট এটা। আর তার সঙ্গে এটা আছে কেয়ার সেটের ফেস ওয়াশ প্লাস বডি ওয়াশ। এটা বেবিদের জন্য খুবই ভালো, কারণ বেবিরা যখন স্কুল থেকে বাড়ি আসে, ওদের মানে রোদ্দুরের মধ্যে থেকে যেহেতু আসে, ওদের গায়ে যে ট্যানটা থাকে সেই ট্যান থেকে রিমুভ করবে। এটাও নিতে পারো, এটাও খুব ভালো একটা প্রোডাক্ট। এটা ফেস ওয়াশ সঙ্গে বডি ওয়াশও। তো এই হচ্ছে মেয়ের জন্য নিয়ে এসেছি এই প্রোডাক্টগুলো, তো তোমরাও ইউজ করে দেখাতে পারো মেয়ে বাচ্চাদের জন্য, খুবই ভালো প্রোডাক্ট। তো আমি আমার বাচ্চাকে এগুলো ইউজ করবো বলে নিয়ে এসেছি, একদম পুরো বলতে পারো কোনো ভয়ের কোনোই কারণ নেই, তোমরা এগুলো ইউজ করতে পারো। আর আমার জন্য নিয়ে এসেছি, আমি আমার মেয়েকে এখন আমি ইউজ করাবো এই যে এই নারিশিং ক্রিমটা ইউজ করাবো, তার সঙ্গে একটু সানস্ক্রিনও দেবো। তাহলে তোমরা দেখো, আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগে। আমি ক্রিমটা অ্যাপ্লাই করবো ঠিক সাদা ক্রিমের মধ্যে, তো আমার মেয়েটা নিজেই ইউজ করবে। চোখটা সরিয়ে নিই, ওর না সারা মুখে কত সফট লাগছে এটা নেওয়ার পরে, খুব একটা নারিশিং দিচ্ছে। তোমরা বেবিদের জন্য এটা ইউজ করতে পারো, খুব সুন্দর। দেখো ত্বকটা আমি হাত দিয়ে নিজেই বুঝতে পারছি, খুব ভালো একটা প্রোডাক্ট, মানে পুরো নারিশিং দিচ্ছে। তার সঙ্গে আমি দেবো সানস্ক্রিন। এই যে মেয়ের জন্য নিয়ে এসে এই সানস্ক্রিনটা, তো এটাও মেয়েকে আমি অ্যাপ্লাই করে দেবো। তো তোমরাও দেখতে পারো, এটা কিন্তু একটা স্কাই কালারের মধ্যে আছে, কিন্তু মোবাইলে তোমরা ক্যামেরায় এটা হোয়াইট দেখতে পাচ্ছ। এটা কিন্তু আমি মেয়েকে অ্যাপ্লাই করব। কারণ বাচ্চারা সবসময় রোদ্দুরে বেরোয়, বিশেষ করে স্কুলে, তো ওদের প্রচণ্ড ট্যান পড়ে যায়, তার জন্য এটা তোমরা ইউজ করতে পারো, তোমরা খুব ভালো ফল পাবে। তো দেখো তোমরা একটা গ্লো দিচ্ছে, তোমরা দেখে বুঝতেই পারছো ক্যামেরার মধ্যে, পুরো মানে স্কিনটাই অন্যরকম হয়ে গেছে। তাহলে বন্ধুরা মেয়েকে একটু পড়াতে বসাবো, হোমওয়ার্ক করাবো, কারণ ওর স্কুলের অনেক হোমওয়ার্ক আছে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো। টাটা বাই, আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ তোমরা পরিবারের সবার খেয়াল রেখো।